আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি আছেন আবার নেই, তিনি সশরীরে নেই, কিন্তু তার লেখা কবিতা, প্রবন্ধ কিংবা ভবিষ্যৎ বদলের পরামর্শ স্বপ্ন রয়ে গিয়েছে। সিপিএম সহ আপামর রাজ্যবাসীর মনে রয়ে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। তার এই স্লোগান কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক সমাবেশে মঞ্চে বলেন বঙ্গ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বাম ছাত্র যুব নেতৃত্ব। আজ 8ই আগস্ট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের বর্ষপূর্তি। তার স্মরণে আলিমউদ্দিন স্ট্রিটের 4 তলায় ঘরোয়া আলোচনা হবে। উপস্থিত থাকবেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য। বুদ্ধবাবুও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। ছিল না কোনো অহংকার, ছিল না কোনো আভিজাত্যের চাপ কিংবা বাহুল্যতি। তাই তো সারা জীবন পাম অ্যাভিনিউয়ের ছোট্ট কোয়ার্টারে কাটিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ আছে কিনা তা নিয়ে বিস্তর রাজনৈতিক মতবিরোধ রয়েছে, কিন্তু তিনি যে কোনো রকম অন্যায় অবিচারকে প্রশ্রয় দিতেন না তা এখনো স্বীকার করেন খোদ বিরোধীরা। ঠিক তেমনি কোনো কমরেডের জন্য যাতে পার্টির বদনাম না হয় তা সব সময় সকলকে মনে করিয়ে দিতেন তিনি। পশ্চিমবঙ্গের রাজনীতির শেষ ভদ্রলোক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে জানাই শতকোটি প্রণাম ও অশেষ শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।